সকালবেলায় উঠে দেখি রান্নার মতো কিছুই নাই, তো বাগানে চলে গেলাম। যাই আমি কয়টা কচু শাক তুলে নিয়ে আসলাম। আর কচু শাকগুলো অনেক কুচি কুচি আসছিল, আসলে কদিন ধরে অনেক ভালো বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু কচু শাকগুলো একদম পরিষ্কার ঝকঝকে চকচকে হয়ে গেছে। তো এই কচু শাকটা নিয়ে যাই আমি ডাল দিয়ে আর আলু দিয়ে ভর্তা বানাবো। তো ভাবিও আমার কয়টা কচু শাক উঠাই দিল, বেশি লাগবে না, অল্প একটু বানাবো। তো যাই হোক, ছোটোবেলায় আমার মায়ের হাতে এই ভর্তাটা খাইছি, অনেক ভালো লাগতো। তো গরম ভাতের সাথে সকালবেলা কিংবা দুপুরবেলা যখনই হোক এই কচু শাকের ভর্তাটা বানাই দিতে আমার কাছে খুবই ভালো লাগতো। তো সেই ভর্তাটার কথা হঠাৎ করে মনে পড়লো, তো ভাবলাম রান্নার যখন কিছু নাই তাইলে এই কচু ভর্তাটা আজকে বানাই নেই। তো কচু আমার তোলা শেষ, আমি এখন বাড়িতে চলে যাবো। আর সুন্দর সুন্দর একদম কচি কচি কচু শাক তো আমার খালি উঠাই বাড়ি মন চাইলো, তো থাক আমার আর লাগবে না। এই যে এতগুলা হয়ে গেছে আমার, এখন বাসায় নিয়ে যাবো, নিয়ে যাই সুন্দর করে আমি রান্না করে নেবো। এটা দিয়ে খুব ভালো লাগবে গরম গরম ভাত খাইতে। তো বাড়িতে আইসা আমি কড়াই বসাই দিছি, চুলার মধ্যে কড়াই বসাই দিয়ে আমি সরষের তেল দিয়ে দিছি। সরষের তেল গরম হয়ে আসলে তারপরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে দিব। রসুন দিয়ে তারপরে হচ্ছে এটাকে মিচানা ভেজে নিব। আর হলে আরেকটা কথা, এই কাঁচামরিচের যে দাম বাড়ছে, 400 টাকা কেজি কাঁচামরিচ, মাথায় খারাপ, আর কি খামো। তো ঝাল আরও বেশি লাগতো, তো দাম বেশির কারণে আমি একটু কমিয়ে দিছি। তো যাই হোক, তারপরে এটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে এখানে মসুরের ডাল ধুয়ে রাখছিলাম, সেই ডালটাও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করে নিয়েই কিন্তু আমি কচু শাকটাও দিয়ে দিব। আর এই কচু শাক, আলু আর ডাল একসাথে সেদ্ধ করা লাগবে। সেদ্ধ করে পরে একটা ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে ঘেটে নিলেই হবে। এই তো কচু শাকগুলো আমি খুব সুন্দর করে, এই যেগুলো একটু বড় ছিল সেগুলো মাঝখানে একটু ফাইড়ে নিছি, নিয়ে আর বাদবাকিগুলো আস্তায় আছে, মানে গোটায় আছে। তারপরে দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে তারপরে ঢাইকা দিব। ঢাইকা দিলে এটা সেদ্ধ হয়ে আসলে কচু শাক অল্প একটু হয়ে যাবে একদম। আর একটু পানি দিয়ে দিন যেন সেদ্ধ হয় ভালো মতো। আর কচু শাকে একটু পানি দিয়ে বেশি করে সেদ্ধ করলে গলাটাও চুলকায় না, যেহেতু বর্ষার সময় কচু শাক তো চুলকাইতেও পারে। আর আমার গলায় একটু অ্যালার্জি আছে, একটু বেশি মানে কচু একটু খাইলে চুলকাই। তারপরেও কচু শাক আমার অনেক পছন্দ, আমি কখনোই কচু শাক পাইলে মিস করি না। তো এই তো সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে, আমি ভালো করে খুরসুন দিয়ে ভালো করে লাড়াচাড়া নিচ্ছি। তো লাড়াচাড়া দিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু আবার হলুদের গুঁড়া দিয়ে দেবো। না, হলুদের গুঁড়া কিন্তু আগে দেয়নি, কেউ আগে দেওয়া হয়নি। তো যাই হোক, হলুদের গুঁড়াটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এই জায়গাটা আবার ঢাকন দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ সময়ের জন্য। নিজে যেটুকু পানি আছে এই পানিটা শুকাই গেলে তারপরে আমি কিন্তু এই যে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেবো। এই তো শুকাই গেছে পানি, খুব সুন্দর মতো একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে ডাল ঘুটনির সাহায্যে খুব সুন্দরভাবে কচুর পাতা, আলু এবং হচ্ছে ডাল একদম মিক্স করে নেবো। একদম দেখেন কত সুন্দর বইলে গেছে। তো আসলে আমি ভিডিওটা খুব শুরু করার চেষ্টা করছি, কারণ রান্না বাড়া করবে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, 5-6-7 মিনিটের হয়ে যায়। তো আসলে সবসময় চেষ্টা করি যেন ছোটো ছোটো ভিডিও দিব, কিন্তু হয় না। তো যাই হোক, ওই ডাল ঘুটনি দিয়ে ঘাইটা নিয়ে ওটা কিন্তু আলাদা করে ধুয়ে আমি আবার চুলাতে একটা কড়াই বসাই দিয়ে, ওই কড়াইটা বসাই দিয়ে তারপরে সরষের তেল আর একটু দিয়ে এই শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচ দিয়ে একটু ভাজা নিয়ে তারপরে হচ্ছে এই যে পেঁয়াজ ভাজা নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে তারপরে আমি ওই যে ঘাইটা যে কচু ঘাটির ভর্তাটা ধুয়ে দিয়েছিলাম সেই ভর্তাটা আমি দিয়ে দিলাম। এটা বাগার দিলে অনেক বেশি স্বাদ বাইরে যায়, অনেক ভালো লাগে। আমার মায়ের হাতের ভর্তাটা অনেক বেশি মজা লাগতো। এই ভর্তাটা আমি অতটা বেশি আসলে আমি মার মতো করতে পারি না, তারপরেও যা রাঁধছি অনেক মজা হয়েছে। তো মায়ের হাতের রান্নার সাথে কারো রান্না আসলে তুলনা হয় না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কইবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গরম ভাতের সাথে কিন্তু এই কচু ভর্তাটা খাইতে অনেক বেশি মজা লাগে। আল্লাহ হাফেজ।